হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো জন্ম রাশি হিসাবে উপায়। জন্ম রাশি হিসাবে কি উপায় করে তোমরা তোমাদের জীবনে সুখ সমৃদ্ধিকে আনতে পারবে। যাদের জন্ম রাশি মেষ রাশি তাদের কিন্তু অবশ্যই লাল রঙটা বেশি মাত্রায় ব্যবহার করা উচিত। তোমরা তোমাদের বিছানার চাদর লাল রঙের ব্যবহার করো, দেখবে তোমাদের জীবনে সফলতা আসবে। তোমরা জামা কাপড়ে যখন পরো সেক্ষেত্রে লাল রঙটা বেশি মাত্রায় করো। যদি কিছু করতে না পারো অন্তত পকেটে একটা লাল রুমাল তোমরা রেখে দাও, দেখবে তোমাদের জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে। বন্ধুরা, দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি দেবতা হচ্ছে শুক্র। বন্ধুরা, এই ক্ষেত্রে তোমরা যত মাত্রায় সিলভার কালারটা ব্যবহার করবে, চকচকে জিনিস। বন্ধুরা, রেশমি সাদা রঙের একটা টুকরো, কাপড়ের টুকরো যদি তোমরা সবসময়ের জন্য নিজেদের পকেটে রেখে দিতে পারো, দেখবে তোমাদের না হওয়া কাজও হয়ে যাবে, সৌভাগ্য কিন্তু তোমাদের আসবেই আসবে। বন্ধুরা, 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। বন্ধুরা, বুধের জন্য তোমরা কি করবে, সবুজ জিনিসের ব্যবহারটা তোমাদের জীবনযাত্রায় বাড়িয়ে দাও। তোমরা যত বেশি সবুজ শাকসবজি খাবে তোমাদের জন্য তত ভালো হবে। তোমরা সবুজ, তোমাদের বাড়ির নর্থে তোমরা সবুজ গাছপালা লাগাও, তাতেও দেখবে তোমাদের কিন্তু সাকসেস আসবে। বন্ধুরা, চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্রের জন্য তোমরা কি করবে, সাদা জিনিসের প্রয়োগ বেশি মাত্রায় করো। তোমরা তোমাদের সাদা একটা রুমাল তোমরা পকেটে সবসময়ের জন্য রেখে দাও। কোনো ইন্টারভিউ যদি দিতে যাচ্ছ সাদা রঙের জামা পরে যাও, তোমাদের জন্য ভালো হবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে অবশ্যই তোমরা মায়ের কিন্তু বিশেষভাবে কেয়ার নাও। কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ার কারণে মায়ের সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা কানেক্টেড থাকো। মাকে তোমরা যত বেশি ভালোবাসবে, সেবা করবে, তত বেশি সাফল্য কিন্তু তোমাদের জীবনে আসবে। বন্ধুরা, পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলো সূর্য। এই ক্ষেত্রে তোমরা প্রত্যেক দিন নিয়ম করে সূর্যকে জল অর্পণ করো এবং তোমরা অরেঞ্জ জিনিসের ব্যবহার বেশি মাত্রায় করো। কমলা রঙের কোনো জিনিস তোমরা মন্দিরে দান করে দাও, সেই ক্ষেত্রে তোমাদের জীবনে কিন্তু ব্যাপক মাত্রায় সাফল্য আসবে। বন্ধুরা, ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি দেবতা হলো বুধ। বন্ধুরা, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সবুজ জিনিসের ব্যবহার বেশি মাত্রায় করবে, পকেটে একটা সবুজ রুমাল তোমরা রেখে দেবে। হিজড়ে সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা কিছু সাহায্য করো, সবুজ চুড়ি, সবুজ বস্ত্র তোমরা দান করো, দেখবে তোমাদের কেরিয়ারে অস্বাভাবিক লাভ কিন্তু তোমাদের হবে। বন্ধুরা, সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি দেবতা হলো শুক্র। এই ক্ষেত্রে তোমরা আবার সিলভার রঙের জিনিস ব্যবহার করো। সিলভার কালারটা তোমাদের জীবনে ব্যাপক মাত্রায় বাড়িয়ে দাও। কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ, বিয়ের সম্বন্ধ ঠিক করতে যাচ্ছ, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা সিলভার কালারটা ব্যবহার করো, দেখবে তোমাদের জীবনে অস্বাভাবিক রকম লাভ আসবে। এবং যদি তোমাদের চার্টে শুক্রের পজিশন ভালো থাকে, অবশ্যই তোমরা কিন্তু ডায়মন্ডও ইউজ করতে পারো। বন্ধুরা, অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। এই ক্ষেত্রে তোমরা লাল রঙের ব্যবহারটা বেশি মাত্রায় করো। হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার করে একটা পতাকা টাঙিয়ে দিয়ে আসো, দেখবে তোমাদের কেরিয়ারে অস্বাভাবিক রকম উন্নতি কিন্তু হবে।